আসসালামু আলাইকুম। মাছ মাংস কেউ হার মানাবে এমন একটা ফুলকপির রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দেবে এবং আমার কাজের উৎসাহ বাড়াবে। তো চলুন যাই, আমি কিভাবে রান্নাটা করি দেখিয়ে নিই। আমি ফুলকপি রান্নার জন্য ভালোভাবে ফুলকপিটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। তার ফলে যদি এর ভিতরে কোনো পোকা থাকে বেরিয়ে যাবে, আর ফুলকপিতে যে একটা গ্যাস থাকে, এখন তো সিজন শেষের দিকে কেমন একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। এটাকে 5 মিনিট ভিজিয়ে নিয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিব। ফুলকপিটাকে একদমই পোড়া পোড়া করে ভাজা যাবে না, তাহলে একটা পোড়া গন্ধ চলে আসবে। কিছুটা লালচা হয়ে আসলেই আমি উঠিয়ে নেব। তেলের মধ্যে যখন হলুদটা দিয়ে ফুলকপিটা ভাজা হয়, এটা সুন্দর একটা গোল্ডেন কালার হয়। আমি ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এরপর যে আমি একই কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে 2টা শুকনা মরিচ আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, যেন মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে এখানে আমি একদম মিহি কুচি করে রাখা একটা টমেটো কুচি দিয়ে দিব। কেউ চাইলে টমেটোর পিউরি করে নিতে পারেন। আমি আবারও টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে আমি একদম টমেটোটাকে এ পর্যায়ে গলিয়ে নিব। যেহেতু এটা দেশি টমেটো ছিল, খুব বেশি একটা নাড়াচাড়া করতে হয়নি। আমার টমেটোগুলো একদমই গলে এসেছে। এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। বাকি মশলাগুলোর মধ্যে আমি এখানে ব্যবহার করছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরের গুঁড়ো। আমি এক এক করে সবগুলো মশলাই দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ দিলাম। আমি এখানে 1 চা চামচ জিরের গুঁড়া ব্যবহার করেছি। আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। আমি 2 টেবিল পরিমাণ এখানে টক দই ব্যবহার করছি। 2 টেবিল চামচ টক দই দেওয়ার পরে এখানে হাফ চা চামচের মতো আমি চিনিটা ব্যবহার করছি টক দই এবং টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলাগুলোটা থেকে তেলটা ছেড়ে না দেয়। আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে একদমই মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ভালোভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে আমি হালকাভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে ফুলকপিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি যেহেতু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ফুটন্ত পানি দিয়ে, আর তার মধ্যে আমি ভেজেও নিয়েছিলাম, কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এলোপাথারি নাড়াচাড়া করা যাবে না, সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে এ পর্যায়ে। তবে ফুলকপির উপর ডিপেন্ড করে, অনেক সময় দেখা যায় ফুলকপি সিদ্ধ হতে চায় না, সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি লাগতে পারে। আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে মনে হচ্ছে আমার আরো কিছুটা পানির প্রয়োজন।
আমি নাড়াচাড়া করে আরো কিছুটা পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক উঠিয়ে নিব। তরকারিটা যখন বলক চলে আসবে এর মধ্যে আমি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চেক করে নিচ্ছি আমার ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। এবার যে আমার ফুলকপিটা সিদ্ধ যেহেতু হয়নি আমি আবারও ঢাকনাটা দিয়ে আমি একদম সিদ্ধ করে নিব। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওভার কুকিং তরকারি খেতে ভালো লাগে না। যদি একদমই সিদ্ধ হয়ে গলে যায় ওই ওই খাবারটা খেতে একদমই ভালো লাগে না। আমার এই পর্যায়ে নাড়াচাড়া করে দেখলাম আমার ফুলকপিটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমি এর মধ্যে 3টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। বাহিরে আমার অনেক নয়েজ হচ্ছে, ইগনোর করবেন প্লিজ। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে জাস্ট একটা বলক উঠিয়ে নিব, তাহলে ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। আমার রান্নাটা এ পর্যায়ে অলমোস্ট হয়ে এসেছে। আমি ঢাকনাটা উঠিয়ে চুলাটা বন্ধ করে দিব। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।